ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্ট এসছে ভেরি ইন্টারেস্টিং রাহুল রায়। প্রশ্নটা আব্দুল্লাহ তুহিন করেছেন, প্রশ্ন শান্ত দলে নাই কেন? এটা তো আসলে উল্টা প্রশ্ন হওয়া দরকার ছিল। বেশ কিছু ফ্রি হিট সেগমেন্টে এসেছে শান্ত প্রশ্ন, শান্ত দলে আছেন কেন, দল থেকে বাদ দেওয়া হচ্ছে কিনা। তো আজকে বেশ কটা কমেন্ট এসেছে, ইনফ্যাক্ট এটা তুহিনের একমাত্র কমেন্ট না, অনেকেই জানতে চাচ্ছেন যে শান্তকে কেন দলে নেওয়া হয়নি। আসলে কিন্তু প্রশ্নটা অবভিয়াস, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, তাকে কেন দলে দেখা যায়নি? আপনি উত্তর দিন কেন দেখা যায়নি। না, আমার কাছে মনে হয় যে ফর্মটা একটা ম্যাটার, এবং নতুন করে বিভিন্ন কম্বিনেশন ট্রাই করার একটা চেষ্টা চলছে টি-20 ফরম্যাটে। ইয়াং ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরে খেলানোর চেষ্টা করা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচেই শান্ত খেলতে পারে। আমার মনে হয় খেলানো উচিত, কারণ আপনার ওই যে মিডল অর্ডারের যে ক্রাইসিস, আপনি সবাই যদি ওই যে স্ট্রাইক রেটের কথা চিন্তা করে সবাইকে একাদশে নেন, সেটা আবার ঠিক হয় না। কারণ বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলে বা যে ধরনের উইকেট খেলে, বাংলাদেশ এখনো ওই পর্যায়ে টি-20 ক্রিকেট খেলে না যে রোজ 200-250 রান করবে। শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। আজকে যদি পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি না করেন, তাহলে হয়তো 150-60 রানের স্কোরও হতে পারে, সেটা নিয়েও বাংলাদেশ ফাইট করতে পারে। তো সেই সময় কিন্তু পার্টনারশিপ প্রয়োজন মিডল ওভারে, সেই জায়গাটাতে ঘাটতি ছিল, এবং শান্ত, লিটনের মতো ব্যাটাররা এই কাজগুলো ভালো পারেন, বা মিডল অর্ডারে তৌহিদ হৃদয় বা মুশফিক ছিলেন, এই কাজগুলো তারা ভালো পারেন। ফলে সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে শান্তকে দেখা যেতে পারে। তিনি যদি পারফর্ম করতে পারেন থাকবেন, এবং পারফর্ম করতে না পারলে বাদ পড়ে যাবেন, সেটা দেখাই গেছে। তিনি পারফর্ম করতে পারেননি, তার ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়েছে। ফলে নো ওয়ান ইজ গ্রেটার দেন দ্য টিম। ফলে টিমের সাথে যে বেটার হবে তাকেই খেলানো হবে। পরবর্তী কমেন্টে যদি যাই, মেহেদী হাসান হৃদয়, তিনি বলছেন যে আমার প্রশ্ন হচ্ছে যে শামীম পাটোয়ারি এই বছরের চুক্তিতে রাখেনি, এরপরে সে কালকে ম্যাচটা খেলেছে, এরপরে কি খেলার সম্ভাবনা আছে? এটা না, চুক্তির সাথে তো মানে খেলতে পারবেন না এমন না। ধরেন আজকে যদি আমি এমন কিছু করে ফেলি যে আমাকে কোনো বাংলাদেশের ব্যাটার, ইন্টারন্যাশনাল ব্যাটাররা খেলতেছে, আমাকেও নিবে, মানে এটাতে এমন নেসেসারি না যে মানে আমাকে চুক্তিতে থাকতে হবে। চুক্তিতে তাদেরকে রাখা হয় যে আগের বছরের পারফরমেন্সটা ধরে, আগের বছর যারা ভালো ক্রিকেট খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, যাদেরকে সিলেক্টররা মনে করেন যে এই বছরেও আগামী বছর পুরোটা বছর এই কয়েকজন প্লেয়ার মানে ভালো সার্ভিস দিতে পারবেন। এবং চুক্তিতে তো আপনি 50 জন প্লেয়ার রাখতে পারবেন না, কিন্তু আপনার ন্যাশনাল টিমের পুলটা তো অন্তত 30-40 জনের হবে। ঘুরিয়ে ফিরে যখন যাকে প্রয়োজন হবে নিয়ে আসা হবে। যেমন এনামুল হক বিজয়কে টেস্ট দলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তিনি পারফর্ম করেছেন লোকাল ক্রিকেটে। হয়তোবা নাইম শেখকে পারফর্ম করেছেন, তাকে হয়তোবা ডাকা হতে পারে, কিন্তু তিনি চুক্তিতে নেই। ফলে নট নেসেসারি যে চুক্তিতে থাকতে হবে। চুক্তিটা ম্যান্ডেটরি নয়। শামীম পাটোয়ারি প্রথম ম্যাচের পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি, তিনি নিশ্চয়ই পরের ম্যাচে সুযোগ পেলেন। এবং শামীম পাটোয়ারির ক্ষেত্রে কিন্তু যখন ন্যাশনাল কন্ট্রাক্টটা হলো, তখনও কিন্তু অনেক আলোচনা হয়েছে যে তিনি শামীম পাটোয়ারি কেন চান্স পান না দলে, এরকম কথা হয়েছে। কথা হবেই, যে কোনো কিছু হোক না কেন, আলোচনা সমালোচনা থাকবেই। পরের কমেন্টে যাবো, রাফিউল, তিনি বলছেন রাজশাহীতে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এখন সময়ের দাবি। খানিক আগে আপনি বলছিলেন যে প্রচুর দর্শক সমাগম হয়েছিল রাজশাহীতে, মানে ইমার্জিং টিমের খেলা, কিন্তু গ্যালারি ভর্তি দর্শক আছে, এইটা বেশ ডিফারেন্ট। এবং রাজশাহী কিংবা বগুড়া, খুলনা এসব জায়গায় কিন্তু সবসময় দর্শক হয়ে আসতো। বরঞ্চ যেসব জায়গায় খেলা হয়, ঢাকা, চিটাগং, সিলেট, সেখানে আপনি হল অফ করে বলতে পারবেন না যে ন্যাশনাল টিমেরও যদি লঙ্গার ভার্সনের ক্রিকেট হয় সব ম্যাচে দর্শক হবে, এমন বলবার সুযোগ নেই। তো নিশ্চয়ই রাজশাহীতে ইন ফিউচার হয়তো বা স্টেডিয়ামটার আরো সংস্কারের জায়গা আছে, ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় ব্যাপার আছে। আসলে একেবারেই রেডি না ইনফ্রাস্ট্রাকচারটা। আপনি যদি মানে সত্যি কথা যদি আমাকে বলতে হয়, আমি একমত যে আমি নিজেই বলছিলাম যে যে ধরনের ক্রাউড, যে ধরনের সেন্টিমেন্ট তারা দেখিয়েছেন, আনবিলিভেবল। আমি সিলেটে বাংলাদেশে এই দলের ম্যাচ করতে গেছিলাম, সেখানে দেখেছি যে ফাঁকা গ্যালারি সারাদিন কোনো, অথচ এই দলে অনেক স্টার ছিলেন যারা ন্যাশনাল টিমে খেলেন, কিন্তু কেউ খেলা দেখতে আসেনি। রাজশাহীতে এসেছেন, রাজশাহীর মানুষ ক্রিকেটটা পছন্দ করেন, কিন্তু ওই যে বিপিএল বা ন্যাশনাল টিমে খেলা হতে হলে হোটেলের ব্যবস্থা, রোড, ইনফ্রাস্ট্রাকচার, গ্যালারি, প্রেস বক্স, ইভেন আমাদের অনেক জার্নালিস্টরাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে প্রেস বক্সটাও তাদের ছিল না এই গরমে। মোটামুটি মাঠের গ্যালারিতে বিভিন্ন প্রান্তে কোথাও কোথাও জায়গা খুঁজে নিয়ে তাদেরকে কাজ করতে হয়েছে। ফলে এগুলো আসলে একটু কাজ করার ব্যাপার আছে। তবে আশা করি অবশ্যই আমরা চাইবো সেখানে খেলা ফিরবে। পরের কমেন্টে যাই, লেলিন খান লেলিন, তিনি বলছেন যে দিল্লির কোয়ালিফায়ার করার সুযোগ আছে কিনা এবং থাকতে তার সমীকরণটা কি? সমীকরণটা খানিকটা ট্রিকি। এখানে দিল্লি 5 নম্বরে আছে এই মুহূর্তে, 12 ম্যাচের 6টা জয়, 5টা হার তাদের আছে। অন্যদিকে মুম্বাই 12 ম্যাচে তাদের একটা জয় বেশি আছে, 7টা জয় এবং 5টা হার। তাদের পয়েন্ট 14, দিল্লির 13, একটা ম্যাচ রেজাল্ট হয়নি। তো আমার কাছে যেটা মনে হয়, যদি দিল্লি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে, মুম্বাই যদি সেখানে একটা ম্যাচও হারে, তাহলে দিল্লি চলে যাচ্ছে।
অন্যদিকে পাঞ্জাবের সঙ্গেও কিন্তু ইকুয়েশন আছে। যদি পাঞ্জাব পরের দুটো ম্যাচেই হারে এবং দিল্লি যদি পরের দুটো ম্যাচে জিতে, যদি নেট রান রেট তাদের বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা দিল্লির একটা ইকুয়েশন থাকতে পারে। তবে পাঞ্জাবের দিকেই চান্সেসটা বেশি। পাঞ্জাব অলরেডি অনেকখানি আপার হ্যান্ডে থাকবে, কিন্তু দিল্লির সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে, যেটা খানিকটা ইম্পসিবল। তো সহজ ইকুয়েশন বলতে গেলে মুম্বাইয়ের সঙ্গেই লড়াইটা হবে। মুম্বাই যদি একটা ম্যাচ দুটো ম্যাচ হারে কিংবা একটা ম্যাচে যদি হারে, অন্যদিকে দিল্লি যদি দুটো ম্যাচ জিতে যায় তাহলে দিল্লি থ্রু করবে। দ্যাটস দ্য ইকুয়েশন হিয়ার। আমরা চাইবো নিশ্চয়ই দিল্লি থ্রু করুক, যেহেতু পরের কমেন্ট এমডি জাহিদুল ইসলাম, তিনি বলছেন দলের জয়ের জন্য ক্যাপ্টেনের যেমন নেতৃত্বের গুণাবলী থাকতে হয় তেমনি পারফরমেন্সও থাকতে হয়, তাই আমরা চাই নেতৃত্বের পাশাপাশি লিটন ভালো ফর্মে থাকবে। লিটন দাস স্ট্রাগলটা অনেকদিন ধরেই করছেন। ইনফ্যাক্ট সবশেষ ডিপিএলও আমরা দেখেছি সেভাবে কিন্তু লিটনের সমকক্ষীয় পারফরমেন্স কিন্তু আমরা দেখিনি বিপিএলও বলুন। তো নিশ্চয়ই লিটন দাসের পারফরমেন্স ভালো করার সুযোগ এই ম্যাচে আজকে আমরা দেখতে পাবো হয়তো। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যে আর যে মারুফ রানা, তিনি বলছেন আরব আমিরাতের বিপক্ষে একটি টি-20 ম্যাচ বাড়ানো হয়েছে বা হতে পারে হয়তো, তাহলে কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সংখ্যা কমে আসবে? এখন ক্লিয়ার ইন্ডিকেশন আসেনি যে মানে ম্যাচ সংখ্যা বাড়বেই কিনা। বিসিবির তরফ থেকে একটা প্রপোজাল আছে, যেহেতু প্লেয়াররা এখনই পাকিস্তানে যেতে চাইছে না আগে ভাগে, এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা 25 তারিখের বদলে 27 তারিখে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এত লম্বা সময় কি করবে? যদি আরব আমিরাতে থাকে বাংলাদেশ, একটা ম্যাচ এক্সট্রা খেলে, সেক্ষেত্রে খরচটা কিন্তু আরব আমিরাত ক্রিকেট বোর্ড বিয়ার করবে। সেখানে থাকার খরচ, খাওয়ার খরচ, কিংবা খেলাটাও হলো একটা এক্সট্রা ম্যাচ হলে তো সেটা আরও বেটার প্রিপারেশন। সো সেই দিক থেকে বিসিবি প্রপোজালটা দিয়েছে। আরব আমিরাত এখনও ক্লিয়ার কিছু জানেনি, হয়তো আজকের মধ্যেই ইন্ডিকেশন আসবে, মোস্ট প্রবাবলি একটা ম্যাচ বাড়বে। এক্স্যাক্টলি। এবং যেটা যদি হয় আমরা নিশ্চয়ই ম্যাচগুলো দেখতে পারবো। আরও একটু প্রিপারেশনের ব্যাপার, সব কিছু মিলে বেশ ব্যস্ত সূচি। আইপিএল, পিএসএলে বাংলাদেশি ক্রিকেটাররা খেলছেন, বাংলাদেশ ন্যাশনাল টিম খেলছে, পাকিস্তান সফরে যাবে, এটা শেষ করে সব মিলে ব্যস্ত সূচি। সব কিছু দেখতে নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন। টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন ক্রিকেট শো দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.